আসসালামু আলাইকুম ও স্বাগতম পড়ার সময় থেকে। পড়ার সময়ের আজকের আয়োজনে থাকছে ইসলামী ব্যাংক লিমিটেড ফিল্ড অফিসারের একটি প্রশ্ন। তো চলুন শুরু করা যাক। রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো রবি যোগ ইন্দ্র। কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? দেশি উপসর্গ যোগে। কোন দুটি অঘোষ ধ্বনি চ ও ছ অঘোষ ধ্বনি? বাবা বাড়ি নে বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি? এটি একটি অধিকরণে শূন্য। আমরা জানি যে বাড়ি একটি স্থান বোঝায়, এক্ষেত্রে স্থান বোঝালে অধিকরণ কারক হয়। সাহেব শব্দের বহুবচন সাহেবান। বালকরা স্কুলে যাচ্ছে বাক্যটি কোন ধরনের কাল নির্দেশ করে? ঘটমান বর্তমান। লেফাফা শব্দের অর্থ মোড়ক। মৃন্ময় এর সঠিক সন্ধি বিচ্ছেদ হল মৃৎ যোগ ময়। কোন শব্দটি ফার্সি? পেরেশান। চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে রচনা? এখানে চৌ হচ্ছে ফার্সি শব্দ, হদ্দি হচ্ছে আরবি শব্দ, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ফার্সি যোগ আরবি। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? ওরা কি করে এ বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে। চাচা কাহিনীর লেখককে? চাচা কাহিনীর লেখক হলেন সৈয়দ মুস্তফা আলী। নিচের উপসর্গ কোনটি? এখানে উপসর্গ হলো অতি, এটি একটি সংস্কৃত উপসর্গ। আমরা জানি সংস্কৃত উপসর্গ হলো 20টি। 99 ধাক্কা বাগধাটির অর্থ সঞ্চয় প্রবৃত্তি। কুন্তল শব্দের অর্থ চুল। শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? উপন্যাস। চন্দ্র কোন শব্দের উদাহরণ? এটি তৎসম শব্দ। গাছ থেকে ফল পড়ে, এটি অপাদান কারক। কোনো জায়গা থেকে বিচ্যুত হওয়া বোঝাতে, কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া বোঝাতে অপাদান কারক হয়। সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদে। শকুন্তলার অনুবাদক হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাস ভাষাকে সংক্ষেপ করে। মুনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না তাকে বলা হয় দুস্তর। সাধু ও চরিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়? গুরুচণ্ডালী দোষে। সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি? সভা। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ বিটোপি। একটি ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলা হয় জ্যা। কোনো ত্রিভুজের 3 বাহুর সমদ্বিখণ্ডকগুলোর ছেদ বিন্দুর নাম পরিকেন্দ্র। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। রম্বসের কয়টি কোণ সমকোণ? কোনোটিই নয়। নিচের কোন এককটি বড়? হেক্টোমিটার। এখানে যতগুলো একক রয়েছে সব থেকে বড় একক হলো হেক্টোমিটার। 1 একরের 5% সমান কত বর্গ গজ? 242। 4 × 5 × 0 × 1। এখানে শূন্য দিয়ে যাকে গুণ করা হোক সেক্ষেত্রে অ্যান্সার শূন্যই আসবে, তাহলে সঠিক অ্যান্সার হলো 0। 2 এর কত শতাংশ? 8 হবে, 400। 125 এর 125% কত? 156.25। 1 ডজন কলার দাম 30 টাকা হলে 2 হালি 3টি কলার দাম কত? 27.50 টাকা। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে ওই চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 540 ডিগ্রি। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1000 গ্রাম। ল্যাটিন ভাষায় ডেসি অর্থ দশমাংশ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। 1 একরে কত বর্গ গজ? 48,400 বর্গ গজ। 1 কিলোগ্রাম কত পাউন্ডের সমান? 2.20 পাউন্ড।
0.023 এর 1% সমান কত? 0.00023। একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ হলো 6 মিটার। চতুর্ভুজটির পরিসীমা 28 মিটার। দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল 61 ও 11 হলে সংখ্যা দুইটি 6 ও 5। দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটি অপরটিকে বলে সম্পূরক কোণ। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস ড্যাশ ড্যাশ কোণ একটি। এই প্রশ্নটি আপনারা কমেন্টে অ্যান্সার করবেন। কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? 150। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ। সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি। বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে ইবনে বতুতা। তরানের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? পৃথ্বীরাজ। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। বঙ্গবন্ধু লাহোরে ঐতিহাসিক 6 দফা পেশ করেন 5 ফেব্রুয়ারি 1966 সালে। অর্ধপরিবাহী পদার্থ হল সিলিকন। পানি থেকে বরফে পরিণত করা হলে এর আয়তন বাড়বে, এটি একটি ব্যতিক্রম। অন্যান্য পদার্থের ক্ষেত্রে আমরা যদি তরলে থেকে কঠিনে নিয়ে যাই সেক্ষেত্রে এর আয়তন কমে যাবে। ছত্রপতি নামে কে বিখ্যাত? শিবাজি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান 8 জানুয়ারি 1972 সালে। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন দাহির। হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম। হিজরতের পূর্বে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরতের পরে যে সকল সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। বিজ্ঞানের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয়? পদার্থবিজ্ঞান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন? সিরিয়া। রক্তে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? থাইল্যান্ড। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে। নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক? ইয়েমেনের নাগরিক। মৌমাছি চাষ হলো এপিকালচার। পেট্রোল দ্বারা গাড়ি চলা কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হরিকেল। বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ অ্যাকশন। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে রেসপন্সিবল ফর। তবে প্রত্যেকটা ড্রাইভারকে অবশ্যই তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। হি হ্যাড এ ড্যাশ হেডেক। তীব্র মাথা ব্যথা বোঝাতে ব্যাড হেডেক। নাউন অব দ্য ওয়ার্ড বিউটিফুল। এই ক্ষেত্রে বিউটিফুলের নাউন ফর্ম হচ্ছে বিউটি। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? এক্ষেত্রে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অর্থ হলো ইন রাইটিং। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। কোনো সেন্টেন্সে হোয়াইল থাকলে এর পরে যদি সাবজেক্ট থাকে সাবজেক্টের পরের সেন্টেন্সটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থেকে সরাসরি ভার্ব থাকে ওই ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ওয়াজ কুকিং। হি টেক্স এ লট অফ ইন্টারেস্ট ইন গেম। দ্য প্যাসিভ ভয়েস অফ পোস্ট দ্য লেটার। এরকম ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর প্যাসিভের ক্ষেত্রে লেট ব্যবহার হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে লেট দ্য লেটার বি পোস্টেড। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিসহার্টেন। এটার অর্থ হলো অনুৎসাহিত করা, তাহলে উৎসাহিত করার অর্থ হচ্ছে ইনকারেজ। দ্য অ্যান্টোনিম অফ এক্সট্র্যাক্ট মানে তুলে ফেলা, তাহলে অ্যান্টোনিম হচ্ছে ইনসার্ট মানে প্রবেশ করানো। আই প্রেফার মিল্ক ড্যাশ টি। কোনো কিছুকে প্রেফার করা বোঝাতে টু ব্যবহৃত হয়।